প্রতিটা রান্নার একটা বিশেষ টেকনিক থাকে। তো আমারও কিন্তু এই পায়েস বানানোর একটা বিশেষ টেকনিক আছে। আমি পায়েসটা কিন্তু গর্ব করে বলছি না, সত্যি দারুণ করি। নিজের হাতে পায়েস খেয়ে নিজেই বলি যেন অমৃত খাচ্ছি। আর সত্যি ভীষণ ভালো পায়েস করি। তবে এই শিক্ষাটা আমি পেয়েছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা কিন্তু দারুণ পায়েস করতেন। আমি শাশুড়ি মায়ের কাছ থেকে খুব বেশি ভালো খাবার খেতে পারিনি, কারণ আমার যখন বিয়ে হয়েছে ওনার বয়স হয়ে গেছিলো। তো ওনার কাছ থেকে পায়েসটা শিখেছি। তো আমি কিভাবে পায়েস করলাম বলো তো? 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়েছি, দেখলেই তোমরা একদম সরসর মতো করে। তারপরে দেখো গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইটা কিন্তু পায়েস ভালো হওয়ার একটা টেকনিক। আরও টেকনিক তোমাদের দেখাবো। তো সেদিন ছিল আমার ছেলের জন্মদিন। আমি পায়েসটা মাঝে মাঝেই করি, শীতের শুরুতেই হয়ে যায়, কারণ ছেলের জন্মদিন থাকে নভেম্বর মাস। তো নভেম্বর মাসের 13 তারিখে আমার ছেলের জন্মদিন। আচ্ছা, এই করতে করতে তোমরা দেখলে আমি পায়েসের মধ্যে সামান্য কিন্তু নুন দিলাম। নুন দিলে কি হয় বলো তো? নুন দিলে পায়েসের যে মিষ্টির সমতা বজায় থাকে। আচ্ছা, এদিকে কি করলাম, এইটা হলো আসল টেকনিক। দেখো, তড়কা যে প্যানের মধ্যে, তড়কা প্যানের মধ্যে একটু ঘি গরম করলাম, করে তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এইটা হলো একটা দুর্দান্ত টেকনিক একটা পায়েস সুস্বাদু হওয়ার পেছনে। তো দেখো, এইরকম কাজু আর কিশমিশটাকে ভালো করে এটা হবে আর কি, বেশ ভাজা ভাজা টাইপের হবে, একদম লাল লাল টাইপের হবে, এরকম ভাজা টাইপের হবে। আর এদিকে আমি কিন্তু গ্যাস থাকে কিন্তু একদম সিমে, আমার পায়েস হয় একদম সিমে। দেখো, চাল দিয়ে দেওয়ার পরে অলমোস্ট এই পর্যায়ে, মানে খুব বেশি হয়নি, খুব বেশি যে হয়ে গেছে তা নয়, কিন্তু আমার যখন আমি যে পায়েসটা করি সেটা যে একদম মিহি, একদম মুখে দিলেই চাল যে একেবারে গলে যায় মুখের মধ্যে তা কিন্তু নয়, বেশ একটা দাঁতে একটা লাগে একদম, তা বলে যে চালটা হয়নি তা নয়, মানে বেশ একটা সুন্দর লাগে আর কি, যেটা বলছি। দেখো, এদিকে আমার কাজু কিশমিশটা কিন্তু হয়ে গেছে, এরকম করে লাল লাল মতো ভাজা হবে। এরপরে গ্যাসটা নিভিয়ে দিলাম, তারপরে এটা আস্তে করে দিয়ে দিলাম পায়েসের মধ্যে। এইটা হলো একটা চরম টেকনিক, যেটা হচ্ছে একটা পায়েস সুন্দর হওয়ার পেছনে রহস্য। তো আমি কিন্তু সত্যি যেভাবে পায়েসটা রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখন নলেন গুড়ের সিজন, তাই নলেন গুড় দিচ্ছি। যখন নলেন গুড়ের সিজন নয়, বাকি টেকনিকগুলো আমার এই একই রকম থাকে, খালি এর বদলে আমি দিয়ে দিই গুড়ের বাতাসা অথবা মিছরি। আমি কিন্তু চিনি দিয়ে পায়েস করি না, মিছরি দিই। মিছরি দিলে বা গুড়ের বাতাসা দিলে পায়েস কিন্তু একটু জমাট বাঁধা অবস্থা থাকে। আচ্ছা, এই গুড় দেওয়ার পেছনেও কিন্তু একটা টেকনিক থাকে, জানো তো? কারণ হচ্ছে, গ্যাস যদি মানে খুব বেশি যদি পায়েসটা ফুটতে শুরু করে, সেই সময় যদি তুমি গুড় দিয়ে দাও না, তাহলে ওটা বেশ ছানা কাটা মতো হয়ে যাবে। পায়েস যখন গ্যাসের সিম করে রাখবে, একদম গ্যাস কমিয়ে দেবে, তখন যদি তুমি গুড়টা দাও, তাহলে এটা কিন্তু কোনো রকমভাবে ছানা কাটা মতো হয়ে যাবে না। তো সব রকম প্রতিটা রান্নার পেছনে, যেমন সুন্দর সুন্দর রান্নার পেছনে নানান রকম মশলা আর তার টেকনিক থাকে, তেমনই পায়েস রান্নার পেছনেও কিছু রহস্য থাকে। তো এই হলো আমার একটা সুন্দর পায়েস রান্নার পেছনে কিছু রহস্য। তো তোমরা কিভাবে করো আমাকে বলো। তো আমার রহস্য আমি তোমাদেরকে জানালাম। দেখো কি সুন্দর রং হয়েছে, একেবারে ক্ষীর মতো হয়। আর মানে যখন মুখে দেওয়া হয় না, মানে সত্যি বলছি, নিজের পায়েস করে নিজেই বলছি, অসাধারণ হয়, অসাধারণ। দেখো, এখন মোটামুটি পায়েসটা নামানো হয়ে গেছে, ওপরে একটা সর পড়েছে, আর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। মানে চালটা বুঝতে পারছো, একেবারে যে মুখে দিয়ে দেবো যে একদম মিলিয়ে যাবে তা কিন্তু নয়। তো এইভাবে, তো আমার ছেলের জন্মদিন, আমি ওকে খাওয়াচ্ছি পায়েসটা, ওর জন্যই স্পেশাল করে সেদিনটা তৈরি হয়েছিল পায়েস।